সম্মানিত তিনি ভাই বোন, আমলনামা এখন ডান হাতে নিতে হলে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বলছেন, পৃথিবীর মানুষ, আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। সম্মানিত তিনি ভাই বোন, লোকমান হাকিম তার বেটাকে বলতে পারছেন, বেটা সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করিও। আপনিও তো মানুষ গো, লোকমান হাকিম একজন মানুষ। লোকমান হাকিম কোনো নবী নয়, কোনো রাসূলও নয়। লোকমান হাকিম কোনো নবীও নয়, কোনো রাসূলও নয়। তিনি একজন সাধারণ আম পাবলিক। তিনি অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করলেন, তার কথাকে পছন্দ করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা লোকমান হাকিমের কথাকে নকল করো আর তোমার বেটাকে বলো, লোকমান হাকিমের কথাকে কপি করো আর তোমার বেটাকে বলো, তোমার ছেলেকে বলো, বেটা আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো বেটা, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। কই লোকমান হাকিমের মতো একজন বেটাকে বলতে পারলেন না, আব্দুর রহমান সালাত আদায় করো। আব্দুর রহমান, চায়ের দোকানে কেউ যদি বিড়ি পান করে, তাহলে চায়ের দোকানে বিড়ি পান করা নিষেধ করিও। আব্দুর রহমান, চোখের সামনে যদি কেউ খারাপ কাজকর্ম করে, তাহলে বাধা দিও। একদিনও বলেছেন আপনার ছেলেকে যে আব্দুর রহমান সালাত আদায় করো? একদিনও বলেননি। আপনার ছেলে সালাত আদায় করতে বহু দূরের কথা, কিভাবে রুকু সিজদা করতে হয় সেটুকুও জানে না। নামাজের কথা বলা তো বহু দূরের কথা, আপনার ছেলে কিভাবে রুকু সিজদা করতে হয় সেটুকুও জানে না। আবার ওই ছেলেই ওই মৌলভী সাহেবেরই আবার ভুল ধরে না। কথা বুঝাতে পারিনি। এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেটা, মসজিদের গেট কোন দিকে আছে তাই চেনে না, ও আবার মৌলবীর ভুল ধরে। বুঝতে পারেননি? আর মুরব্বী সাহেব, আপনাকে বলছি, একটু দেখি তো আপনার ব্রেন খুলছে কিনা। আপনার ছেলের বয়স আজকে 23 বছর। কত বছর? 23 বছর। আপনার ছেলে যে এখন পর্যন্ত সালাত আদায় করে না, তো আপনি কি মনে করছেন যে আপনি বেঁচে আছেন এই ভেলায়? বেঁচে আছেন? বেঁচে নেই। 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছরের ছেলে সালাত আদায় করে, এদের বাপ ভেলায় বেঁচে আছে, কথা ভুল। ওটা বাপ নয়, ওটা ওর খালু, ওটা ওর চাচা, ও সৎ বাপ। এই জন্য বলে না বেটা সালাত আদায় করো। যদি আসল বাপ হতো তাহলে বলতো, আব্দুর রহমান চলো বেটা সালাত আদায় করো, দাঁত ভেঙে দেবো, চলো বেটা আগে নামাজ পড়ো তারপরে কোনো কথা। কেন? কোন বাপ নিজের ছেলের ক্ষতি চায় না, কোন নিজের বাপ নিজের ছেলের ক্ষতি চায় না। আপনার ছেলে যদি এখন কোথাও খারাপ কাজ কর্ম করে, চোখের সামনে যদি দেখেন, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বলেন যে আব্দুর রহমান এই কাজটা খারাপ বেটা, করো না বেটা, এই কাজ করলে গ্রামের মানুষ খারাপ বলবে। এ কথা যেমন বলতে পারেন, তো এ কথা আব্দুর রহমানকে বলতে পারলেন না যে আব্দুর রহমান সালাত আদায় না করলে আল্লাহ খারাপ বলবে, সালাত আদায় না করলে আল্লাহ জাহান্নামে দিবে। বেটা তুমি জাহান্নামে যাবে, আমি স্বচক্ষে দেখবো, এটা আমি দেখতে পারবো না বেটা, অতএব চলো বাপ বেটা একসাথে সালাত আদায় করি। বললেন না কেন? আপনার মতো অশিক্ষিত পিতা পৃথিবীর বুকে বেঁচে থাকা চাইতে না বেঁচে থাকাই ভালো। এই জন্য আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে আপনাকে বলেছেন, এ পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। তোমরা রোজা রেখে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও, বিবাহ করিও না। কেন? তোমাদের ক্ষমতা হয়নি, তোমাদের ক্ষমতা হয়নি, এই জন্য তোমরা বিবাহ করো না। ক্ষমতা হলে বিবাহ করতে আল্লাহ রাসূল বলেছেন, ক্ষমতা থাকলে আল্লাহ নবী বিবাহ করতে বলেছেন। ক্ষমতা মানে কি? টাকার নাম ক্ষমতা। ক্ষমতা মানে কি? এই সিদ্ধান্তে যৌন ক্ষমতার নাম ক্ষমতা, তাই না? এটাই তো আমরা ক্ষমতা বুঝি। তো আচ্ছা, আসলে কি এটাই ক্ষমতা শুধু? চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কই আব্দুর রহমানকে একদিন বলতে পারলেন না চলো বেটা সালাত আদায় করি? তার মানে আপনি কাপুরুষ বাপ, আপনি অশিক্ষিত বাপ, আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে অর্ধেক হাঁটু জলে ডুবে যেয়ে মরে যাওয়া অনেক 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 বেশি ভালো। বাপ হিসেবে কাল থেকে পরিচয় আর দিয়েন না যে ওটা আমার ছেলে। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে মানুষ সালাত আদায় করে, এটা মানুষ না, এটা অশিক্ষিত অন্য কোনো জাতি। আচ্ছা বলেন তো, সালাত কাদের লাগে না গো? একটু বলেন তো দেখি, কাদের?
না সলাত তো আমাদের মুসলমান লাগবে, আর কাদের লাগে না বলেন দেখি? খ্রিস্টানদের সলাত লাগে, ইহুদিদের সলাত লাগে, এই যে গরু ছাগলের সলাত লাগে, ওই যে কুকুরটা আছে কুকুরের সলাত লাগে, লাগে গো? কথা বলে না এরা, লাগে? লাগে না। তো আপনার ছেলে কি কুকুরের থেকেও খারাপ? হ্যাঁ, ওই ছেলে সলাত আদায় করে না কেন? ওকে কে ঠেকাবে? কে বলবে যে বেটা চলো সলাত আদায় করো? তুমি গরুর থেকে ভালো বেটা, তুমি কুকুরের থেকে ভালো, তুমি মানুষ। তোমাকে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছে, তার নাম মানুষ। আর বেটা তুমি মানুষ, বেটা তুমি সলাত আদায় করো। আজকে থেকে বাক্য বলতে পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে বলতে পারবেন ইনশাআল্লাহ? আব্দুল করিম সাহেব কিভাবে বলবো বেটাকে, আমি তো নিজেই নামাজ পড়ি না। তো মুরব্বী সাহেব আপনাকে আর আপনার ছেলেকে বলছি, কালকে থেকে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ? আপনারা বলবেন না নাকি? মানে বলছেন আপনি যা বলবেন বলেন, আমরা কান করেছি ঢোল, শুনবো না, তাই? ইনশাআল্লাহ সালাত হবে কালকে থেকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যদি সালাত আদায় 5 ওয়াক্ত করতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, যার ফলাফল জান্নাত। একটি বাক্য গেল।